ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আরও একটি নতুন এপিসোডে। থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মার্ভেলের সবথেকে হাসি খুশি এবং চার্মিং সুপারহিরো ডেডপুলকে নিয়ে। ডেডপুল হলো মার্ভেল ইন্ডাস্ট্রির এমন একটি সুপারহিরো যার মুভি দেখলে আপনার মন খারাপ হবে না এবং খারাপ মন থাকলেও আপনার সেই মনটা ভালো হয়ে যাবে। এই ক্যারেক্টারটা এত হাসি খুশি এবং এত কমেডি দিয়ে ভরপুর থাকে এর প্রতিটি মুভি যে একে দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। ডেডপুলের আসল নাম ছিল ওয়েড। সে ছিল একজন খুবই সাধারণ মানুষ। সাধারণ বলতে আমি এখানে বুঝিয়েছি যে তার কোনো সুপার পাওয়ার ছিল না, কিন্তু সে একটি গ্যাংয়ের সদস্য ছিল যে গ্যাংয়ের কাজ হলো মার্ডার করা, চুরি চিন্তাই করা, এবং এভাবে ওয়েডের ঝুলিতে ছিল মোট 48টি মার্ডার। বারে তার সাথে একদিন একটি মেয়ের পরিচয় হয় এবং সেখানে তাদের ভালোবাসা হয়ে যায়। মেয়েটিকে সে অনেক ভালোবাসতো এবং সেই মেয়েটির জন্য সে সব বাজে কাজ ছেড়ে দেয়। হঠাৎ করেই ওয়েড ক্যান্সারে আক্রান্ত হয় এবং ওয়েড যখন বুঝতে পারে যে ক্যান্সার তার জীবন কেড়ে নিবে এবং তার থেকে বেশি সে যদি মারা যায় তাহলে তার গার্লফ্রেন্ড মানে তার সহধর্মিনী একা হয়ে যাবে, তখন সে ক্যান্সার থেকে বাঁচতে পাগলের মতো এদিক থেকে সেদিক ছুটতে থাকে। তখনই তার সাথে একটি লোকের দেখা হয় এবং লোকটি বলে যে আমি তোমাকে ক্যান্সার থেকে মুক্ত করে দিতে পারবো, তবে তার বিনিময়ে তোমার শরীরের ভেতর একটি সুপার পাওয়ার ঢুকিয়ে দেওয়া হবে। তুমি কি রাজি? তুমি যদি রাজি থাকো তাহলে ক্যান্সার থেকে চিরতরে মুক্তি পাবে, কিন্তু তোমাকে দেওয়া হবে একটি সুপার পাওয়ার যা মোটেও সহজ হবে না। তো সে তো চাইতো যে তার গার্লফ্রেন্ডের সাথে বা সহধর্মিনীর সাথে সারা জীবন একসাথে থাকতে এবং এত তাড়াতাড়ি না মরতে। সেটা কে না চায়? তো একজন সাধারণ মানুষের মতো সেও সেই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং যখন সে সেখানে যায় তখন তাকে সায়েন্টিস্ট বলে যে সুপার হিরো হওয়াটা এতটাও সহজ নয়, তো এটা কঠিন হতে চলেছে। তখন সুপার হিরো হওয়ার জন্য অনেক অনেক কষ্টের সব এক্সপেরিমেন্ট তার উপর সেই সায়েন্টিস্ট করে। যেমন মনে করেন যে শরীরের ভেতর সুচ ঢুকানো থেকে শুরু করে শরীরের মধ্যে উচ্চ তাপমাত্রায় হিট দেওয়া থেকে শুরু করে শরীরকে বরফের ভেতর অনেক অনেক দিন রেখে দেওয়া, এরকম অনেক অনেক এক্সপেরিমেন্ট তার উপর করার পরেও যখন দেখে যে কোনো কাজ হয়নি তখন ফাইনাল একটি এক্সপেরিমেন্ট তার উপর করা হয় এবং যে এক্সপেরিমেন্টের মাধ্যমে সে তার চেহারা হারিয়ে ফেলে, অর্থাৎ তার চেহারা পুরোপুরি নষ্ট হয়ে যায়। একটি মেশিনের ভিতর ঢুকিয়ে সেই মেশিনের সব অক্সিজেন বের করে তার শরীরের সব ব্লাড প্রেশার বাড়িয়ে তার শরীরকে একদম বিধ্বস্ত করে দেয়, অর্থাৎ তার চেহারাকে একদম কুৎসিত করে দেয়। তবে সে সেখান থেকে একটি সুপার পাওয়ার পায়, যে সুপার পাওয়ার হচ্ছে তার শরীর থেকে যদি কোনো অঙ্গ কেটে ফেলা হয় তাহলে সেই অঙ্গ রিজেনারেট হয়, অর্থাৎ রিজেনারেট সিস্টেমের একটি সুপার পাওয়ার তার ভেতরে চলে আসে। মানে ধরেন সে যদি কোথাও লড়াই করতে গিয়ে তার একটা হাত কেটে যায় তাহলে সেই জায়গায় আবার নতুন হাত হয়ে যাবে। তার যদি কোমর থেকে পুরো পা আলগা হয়ে যায় তাহলে সেই জায়গায় আবার নতুন পা হবে। তার যদি পুরো মাথা আলগা হয়ে যায় তাহলে সেই জায়গায় আবার নতুন মাথা হবে। এই অদ্ভুত সুপার পাওয়ারটি তার ভেতর চলে আসে, কিন্তু তার চেহারা নষ্ট হয়ে যাওয়ায় কেউই তাকে দেখতে পাচ্ছিল না বা দেখলেই ভয় পাচ্ছিল। তখন তার ভেতর একটি ভয় কাজ করে যে এখন যদি তার গার্লফ্রেন্ড তাকে দেখে তাহলে চিনবে না তো বটেই, তার উপর আবার তাকে ভয় পাবে। তো এই চিন্তা করে সে তার গার্লফ্রেন্ডের সামনে যায় না এবং তার চেহারার এমন অবস্থা করার জন্য সে সেই সায়েন্টিস্টকে পাগলের মতো খুঁজতে থাকে। আবার অপর দিকে যখন সেই সায়েন্টিস্টটি জানতে পারে যে ওয়েড আসলে মারা যায়নি, মানে ডেডপুল আসলে মারা যায়নি, তখন সেই সায়েন্টিস্ট পাগলের মতো ওয়েড বা ডেডপুলকে খুঁজতে থাকে। আবার সেই ওয়েড বা ডেডপুলও পাগলের মতো সায়েন্টিস্টকে খুঁজতে থাকে। ওয়েডের নাম ডেডপুল কীভাবে হলো? ওয়েডের নাম ডেডপুল দেয় তার বন্ধু, কারণ তার বন্ধু সেই বারে জব করতো যে বারে তাদের গ্যাংয়ের আড্ডা ছিল, এবং তখন মানে ওই বারেই একটি নাম ফিক্সড হয় যেটা হলো ডেডপুল, এবং সেই নামটি তার বন্ধুরই দেওয়া। এবং তখন সে সেই ডেডপুলের মতো স্যুট পরে, মানে ডেডপুল স্যুট পরে পাগলের মতো সেই সায়েন্টিস্টকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজতে খুঁজতে কোথাও সে সেই সায়েন্টিস্টকে পায় না। প্রথমে তার ড্রেসটি ছিল সাদা, কিন্তু রক্তে বারবার ভরে যাওয়ার কারণে তার ড্রেসটি পরবর্তীতে লাল হয়ে যায়। একটি বৃদ্ধ মহিলার উপদেশে সে তার ড্রেসটিকে লাল করে দেয়। লাল হওয়ায় তার রক্তের সাথে ড্রেসটির কালার মিশে যায়। তো এই ছিল তার ড্রেসের কাহিনী এবং ওয়েড থেকে ডেডপুল নাম হওয়ার কাহিনী। পরবর্তীতে সে তার গার্লফ্রেন্ডকে খুঁজে পায়, কারণ সেই সায়েন্টিস্টই তাকে নিয়ে আসার জন্য টুপ হিসাবে তার গার্লফ্রেন্ডকে ইউজ করে। এবং একদম শেষে যখন গার্লফ্রেন্ড তার মুখ দেখতে পায় তখন তার গার্লফ্রেন্ড বলে যে তোমার চেহারা যেমনই হোক, এই চেহারা দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে যাব, তোমার চেহারা যেমনই হোক আমি তোমাকে আবার আগের মতোই ভালোবাসবো। তো এরকমই সুপার পাওয়ার এবং লাভ, রোম্যান্টিক সব কিছু মিক্স কমেডি, মানে একটি ফুল পাওয়ার প্যাক ছিল ডেডপুল 1। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনার যদি সুপার হিরো এবং কমেডি টাইপ মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডেডপুল 1 হাইলি রিকমেন্ডেড। এখানে আছে রোম্যান্স, এখানে আছে কমেডি এবং অ্যাকশন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকমই সব ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হব মুভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।